মানুষ যে মনে করে কি আল্লাহ তাআলা আমার জীবনে এত কষ্ট কি জন্য দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা এত দুঃখ কষ্টের ভিতর কেন রেখেছেন, আমার সাথে যাদের সম্পর্ক রয়েছে, আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, অনেকে কত ভালো রয়েছে, অনেকে সফলতা অর্জন করেছে, অনেকে ভালো একটা কিছু করে সমাজে দাঁড়িয়েছে, কই আমি তো কিছু পারলাম না। দেখেন বন্ধু, আপনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে যদি না দেন তাহলে আখিরাতে অবশ্যই দিবেন। কিন্তু যদি নেক আখলাকবান লোক হন, আপনি যদি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হন, তাহলে আপনি দুনিয়াতে একটু কষ্ট হলেও আখিরাতে আপনি কখনো ঠকবেন না। আখিরাতে আপনি সফলতা অর্জন করতে পারবেন। শুধুমাত্র ধৈর্যের অপেক্ষা, ধৈর্য ধরুন এবং ধৈর্যের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিফল দান করবেন। এবং ভেঙে পড়েন না, এই কথা বলেন না কি আল্লাহ তাআলা আমাকে কেন নেক রিজিকের ব্যবস্থা করে দেননি, আপনি চেষ্টা করেননি বলেই আল্লাহ তাআলা আপনাকে দেননি। আপনি যদি চেষ্টা করতেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিত। আপনি শুধু ঘরে বসে থাকবেন এবং বলবেন, হে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও, হে আল্লাহ আমি তোমার নামাজ পড়তেছি, তোমার ইবাদত বন্দেগী করতেছি, সবকিছুই করতেছি, তুমি কেন অমুককে দেখো আমাকে কি দেখো না। এসব কথা বলেন না, এইসব কথা কখনো বলেন না। এবং চেষ্টা করুন নেক রিজিকের সন্ধান করার, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি আল্লাহ তাআলা ততক্ষণ কোন মানুষের ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ না সে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। সে রিজিকের সন্ধান যদি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের সন্ধান দিয়ে দিবেন। যদি আপনি রিজিকের সন্ধানের চেষ্টা করেন, যদি আপনি জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান অর্জন করিয়ে দিবেন। যদি সফলতা অর্জন করার জন্য চেষ্টা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সফলতা অর্জন করার তৌফিক দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যে রিজিক দিয়েছেন, যে সামর্থ্য দিয়েছেন, আপনি সে সামর্থ্যের অনুযায়ী আল্লাহ তাআলার প্রশংসা করুন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করুন।